প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। তৃতীয় পর্বে নির্বাচনে যে 95টি আসনে ভোট নেওয়া হবে, সেই আসনগুলিতে মোট 1352 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতি আজ দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রফেশনালসদের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। ইউক্রেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গতকাল কিভে সে দেশের নতুন উপবিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 6 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। সব দলের নেতারাই প্রচারের শেষ লগ্নে মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজস্থানের টঙ্ক মাধেপুরা লোকসভা আসনের প্রচার শেষে দুদিনের সফরে ছত্তিশগড়ে যান। সেখানে জাঞ্জগির চাম্পা লোকসভা কেন্দ্রের সাকতিতে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস মিথ্যা প্রচার চালাচ্ছে, বিজেপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তন বা সংরক্ষণ তুলে দেবে, কিন্তু কেউ যে সংবিধান পরিবর্তন করতে পারে না সে কথা তিনি স্পষ্ট জানান। স্বাধীনতার পর থেকেই কংগ্রেস তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করে এসেছে বলে তার অভিযোগ। আজও ছত্তিশগড়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের মালদায় এক রোড শো করেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে করণদিঘিতে এক জনসভায় তিনি বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে বাংলাকে গ্রাস করেছে সর্বব্যাপী দুর্নীতি। পশ্চিমবঙ্গে বিজেপি 30টির বেশি আসন পেলে উত্তরবঙ্গের মানুষের জন্য এইমস হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর বিহারের পূর্ণিয়া হয়ে তিনি মহারাষ্ট্রের আকোলায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে বলেন, কাশ্মীরে 370 ধারা রদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরকে ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ গড়ে তুলেছেন। সন্ধ্যায় বেঙ্গালুরুর দক্ষিণ লোকসভা কেন্দ্রেও তিনি একটি রোড শোতে যোগ দেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে গতকাল 2টি জনসভা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কেরালার ওয়েনার ও চেঙ্গানুরে 2টি জনসভায় নেহরু পরিবারকে বারবার আক্রমণের নিশানা করার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। যে দল দেশের স্বাধীনতা লাভ সুনিশ্চিত করেছে, মহিলা, সংখ্যালঘু ও যুব সমাজকে সুরক্ষা দিয়েছে, সেই কংগ্রেসকে চ্যালেঞ্জ না জানানোর জন্য শ্রী খার্গে বিজেপির প্রতি আহ্বান জানান। কংগ্রেস ক্ষমতায় এলে দেশ জুড়ে জাতপাত ভিত্তিক জনগণনার বন্দোবস্ত করবে, এই প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, সমাজের বিভেদ সৃষ্টি করার জন্য নয়, মানুষের জীবন, শিক্ষা ও আয়ের সম্পর্কে আরো বেশি করে জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমে দলীয় প্রার্থীর সমর্থনে হাসনে জনসভা করেন। পূর্ব বর্ধমানের ভাতারেও আরেকটি জনসভায় তিনি বলেন, বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শিলিগুড়িতে এক জনসভায় মোদীর গ্যারান্টির সঙ্গে দিদির গ্যারান্টি তুলনা করেন। মালদার কালিয়াচকে আর একটি জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের অমরাবতীর পারাতওয়াড়ায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এই আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ প্রচার চালাবেন। এছাড়াও বঞ্চিত বহুজন আঘাড়িও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী শুক্রবার এই কেন্দ্রে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে যে 95টি আসনে ভোট নেওয়া হবে, সেই আসনগুলিতে মোট 1352 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দফায় মোট 2963টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃতীয় পর্বে পশ্চিমবঙ্গে যে 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলির জন্য 101টি মনোনয়নপত্র জমা পড়ে। পরীক্ষার পর 59টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়, 2টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। আসামে এই পর্বে যে 4টি আসনে ভোট নেওয়া হবে, ওই আসনগুলিতে মোট 47 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংশ্লিষ্ট আসনগুলির জন্য 126টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তৃতীয় পর্বে গুজরাটের সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাজ্যের নিরিখে গুজরাটের সব থেকে বেশি মনোনয়ন জমা পড়ে। এই রাজ্যে 26টি আসনের জন্য মোট 658টি মনোনয়নপত্র জমা পড়েছে।
একক কেন্দ্র হিসেবে মহারাষ্ট্রের ওসমানাবাদ আসনটির জন্য সবথেকে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কেন্দ্রে ৭৭ জন মনোনয়নপত্র জমা দেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল ২৫শে এপ্রিল। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৯ তারিখে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের ৮টি সহ ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে ১৩ই মে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রফেশনালসদের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। ২০২২-২৪ পাঠ্যক্রমে ইন্দিরা গান্ধী ফরেস্ট একাডেমি থেকে ৯৯ জন প্রফেশনালস উত্তীর্ণ হবেন। এরা ছাড়াও ভুটানের ২ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকও উত্তীর্ণ হতে চলেছেন। এই ৯৯ জন প্রফেশনালসদের মধ্যে মধ্যপ্রদেশে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস আধিকারিকের সংখ্যা সর্বোচ্চ ১৫ জন।